যখনই বিপদে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস নাম ধরে সাহায্য চাইবেন, 1 সেকেন্ডে সহযোগিতা পাবেন, আপনার বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে দূর করে দিবেন, আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন, আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করবেন, আপনার যত খারাপই অবস্থা আছে, যত ভয়ানক বিপদ আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেকেই ফোন দিয়ে বলে, হুজুর বিপদের পর বিপদ, দোকানে এটা নাই ওইটা নাই, সন্তানে কোনো সংসার শান্তি নাই, সন্তানের আমার বাধ্যগত নয়, স্ত্রী আমার বাধ্যগত নয়, বিদেশে গিয়েছি দেশে আসতে পারতেছি না, আবার বিদেশে যেতে পারছি না। এই ভয়ানক বিপদে অনেক মানুষগুলো আটকে ওঠে, পরামর্শ চায়, হুজুর কোন দোয়া পড়বো, কোনটা পড়লে বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। আপনাকে শিখিয়ে দিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর আমল। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদে আপনি পড়েন না কেন আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলে, বান্দারে লা তাহজান ইন্নাল্লাহা মানা, হতাশ হবা না, আমি রব তোমার সঙ্গে আছি। পৃথিবীর সবাই তোমারে ছেড়ে যেতে পারে কিন্তু আমি যাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবে, তপ্ত মরুভূমিতে তাকে এক ব্যক্তি বিপদে ফেলে দিল। ওই ব্যক্তি তাকে শেষ করে দিবে এমন অবস্থা, চরম বিপদের মুহূর্তে ওই সাহাবায়ে কেরাম এই দোয়াটা পড়েছিলেন, আগিসনি ইয়া রহমান। যখনই বিপদে পড়বেন আপনি এই দোয়াটা 10 বার পরে 10 বার দুরূদ শরীফ পড়বেন, আগিসনি ইয়া রহমান। এরপর এই দোয়াটা অন্যভাবে এসেছে, আগিসনি ইয়া গিয়াসার রহমান। এই দোয়াটা 10 বার পরে দুরূদ শরীফ 10 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। পড়ুন আল্লাহুম্মা আমিন।